আজকে আমি চিলি চিকেন বানাবো, ওই জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এখানে রসুন কুচি আছে, এখানে ছোটো ছোটো করে আদা কুচি করা আছে, এখানে মাংস ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নুন দেবো, গোলমরিচ গুঁড়ো, অ্যারারুট, আর একটা ডিমকে আমি ফাটিয়ে নিলাম। তারপরে ভালো করে এগুলোকে একসঙ্গে সব মিশিয়ে নেব। আর এইদিকে আমি একটা কড়াই বসিয়েছি, চিলি চিকেন বানাবো, তার জন্য আগে আমাকে মাংসর টুকরোগুলোকে ভেজে নেব। তেল গরম করতে দিচ্ছি। আমি কড়াইতে সাদা তেল নিয়েছি, আমার ম্যারিনেট করে নিয়েছি চিকেনের পিসগুলোকে ভালো করে, গোলমরিচ গুঁড়ো, নুন, অ্যারারুট, একটা ডিম ফাটিয়ে। এবার আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছাড়ছি কড়াইয়ের মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। একবারে তো সব দিতে পারিনি, জায়গা ছোটো বলে আবার একবার ভাজতে হবে। তুলে নিলাম। আমার এখানে চিলি চিকেনটা ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার ওই মাংস ভাজা তেলের মধ্যেই আমি প্রথমে পেঁয়াজ দিলাম। তারপরে রসুন কুচি দিলাম। এবার ক্যাপসিকামটা দিলাম। তারপরে আদা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে দিয়ে হালকা করে তেলে নেবে, কাঁচা কাঁচা তারপরে একটু ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। হালকা সব ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম, পেঁয়াজ। এখানে 8-10টা কাঁচা লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এরপর আমি টমেটোর সস দেবো। টমেটোর সসটা বেশি লাগবে, যেহেতু এটা চিলি সস চিলি চিকেন হচ্ছে বলে আমার টমেটোর সসটা আরও বেশি দরকার। ভালো করে টমেটোর সসটা দিয়ে কষিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে। আমার ভালো করে চিলি চিকেনের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমি জল দেবো। দিয়ে দিলাম। যে চিকেনটা ভাজা ছিল সেগুলো সব উপর দিয়ে দিলাম। চিকেনগুলো ভেজে রেখেছিলাম যেটা,
দেখো কত সুন্দর কালার এসছে, এখনও ফোটেনি, রাত তৈরি হয়নি, তাও কালারটা দেখো। এবার লাস্টে নুনটা দিলাম আমি, স্বাদ অনুযায়ী নুন দিলাম, যে যেমন নুন খাবে সেরকম দেবে। আমি একটু বেশি খাই, বেশি দিলাম, তোমরা কম খেলে কম দেবে। লাস্টে আমি এখানে একটু চিনি অ্যাড করলাম, যেন চিলি চিকেনটা একটু টক মিষ্টি হয়। আমার চিলি চিকেন দেখো তৈরি, একদম রেডি, কত সুন্দর কালার এসছে। আর একটা পিস গোটা গোটা আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিলাম, দেখো আমার চিলি চিকেনটা কত সুন্দর কালার এসছে, আর এক একটা পুরো পুরো পিস পিস হয়ে দেখো। তোমরা অবশ্যই আমি যেভাবে করলাম সেভাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয় খেতে। আশা করি তোমাদের এই ভিডিওটা সবারই ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।